ওয়েলকাম টু ডেলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 166, অর্থাৎ 166 নম্বর দিন, 166 নম্বর ভিডিও, 166 নম্বর ব্লগ। আজকের তারিখ হচ্ছে 12ই মে 2025, আর আজকের দিন হচ্ছে সোমবার। আর এখন কারেন্টলি বাজে হচ্ছে 11টা 33। যাই হোক, আজকে সকালে উঠেছি মোটামুটি 9টা নাগাদ। উঠে অ্যাজ ইউজুয়াল মুখ হাত পা ধুয়ে পড়তে বসার কথা ছিল, কিন্তু পড়া হলো না। কেন, কালকে যাওয়ার একটা এক্সাইটমেন্ট আছে প্রত্যেকের মধ্যেই, সেই কারণে সকালে আর পড়া হলো না। মুখ হাত পা ধুয়ে বসে গল্প টল্প হচ্ছিলো। হওয়ার পরে একটু সকালের টিফিন হলো। টিফিন বলতে ওই মুড়ি চানাচুর দিয়ে শসা দিয়ে মুড়ি, সেটা আমি আর মা খেলাম। আর বাবা অ্যাজ ইউজুয়াল যেমন কলার ছাতু মুড়ি এইসবই খেয়েছে। তারপর খাওয়া দাওয়া করার পরে অ্যাজ ইউজুয়াল একটু বেরিয়েছিলাম বাগনানে। মার্কেটে কয়েকটা জিনিসপত্র কেনার ছিল, কেননা কালকে চলে যাবো। ওরই কয়েকটা জিনিসপত্র ছিল, কিছু ড্রাই মশলা আর কয়েকটা জিনিসপত্র নিয়ে বাড়ি চলে এলাম। বেশিক্ষণ ছিলাম না, কেন এক্সট্রিম গরম আজকে। তারপর আসার পরে খানিকক্ষণ রেস্ট নিয়ে চান টান করলাম, করার পরে খাওয়া দাওয়া করলাম। বোনের আজকে কলেজ ছিল, ও এলো মোটামুটি বিকেল 3:30-4টের সময়। তো শুয়েই ছিলাম, ঘুমও ঠিক লাগছিল না, একটা ডিস্টারবেন্স ছিল আর কি। তারপর বিকালবেলা কম্পিউটারে একটু বসেছিলাম, বসে কয়েকটা কাজ করলাম, একটু পড়ছিলাম। সেরম পড়া হয়নি। দুপুরবেলা ভাবলাম একটু পড়বো বলে খাতা নিয়ে এসে আর পড়া কিছুই হলো না। এবার আজকের কথাবার্তা বলতে, কালকে যে ট্রেনে যাওয়ার কথা, যার রিজার্ভেশন টিকিট অলরেডি বুকিং করা আছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, তার প্রতিদিনই ডিলে হচ্ছে প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা। এবার সেটা নিয়ে একটু চিন্তা আছে যে কালকে অ্যাকচুয়ালি কী হবে, যে কারণ টিকিট এখনও রিটার্ন করিনি। যদি টাইম থাকে তাহলে ওই ট্রেনটা ধরে নেবো, নইলে সকালে লোকালে চলে যেতে হবে। এই আপাতত প্ল্যানিং। দেখলাম আজকে রাত্রিবেলা, যাই হোক সেটা পরে বলছি। এবার সন্ধ্যেবেলা কম্পিউটার করে একটু বেরোলাম, রাকেশদার দোকানে গিয়েছিলাম। বাবার টুকটাক কয়েকটা কেনাকাটা ছিল। বাবার একটা টুপি কেনা ছিল, অনেকদিন ধরে বলছিল, অ্যাট লাস্ট ফাইনালি পেয়েছি। দিয়ে চিনি ফিনি কিনে তারপরে রাকেশদার দোকানে গেছিলাম, দেখলাম বসা যাবে না। তা ওখান থেকে বেরিয়ে নজরুল মাঠে গেছিলাম, ওখানেই গল্প করছিলাম। আমি আর প্রসূন ছিলাম, বিভিন্ন ব্যাপার নিয়ে কথাবার্তা হচ্ছিলো। প্রথমে আমার নিয়েই কথা হচ্ছিলো যে বেরোতে পারছি না, সিচুয়েশান ক্রাইসিস, অনেক কিছু ব্যাপার, চাকরি বাকরির চাপ, এইসব নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিলো। হওয়ার পরে কিছু টেকনোলজি এবং সায়েন্স ফিকশন এইসব ব্যাপার নিয়ে কথাবার্তা হচ্ছিলো। হতে দেখলাম হঠাৎ করে প্রচণ্ড ঝড় জ্বালা শুরু হয়েছে, সাংঘাতিক লেভেলে। ওখান থেকে বেরোলাম মোটামুটি 10টা 5-10 করে, কেন এত ঝড় শুরু হয়ে গেছিলো। ইচ্ছা করছিল একটু বসতে, কিন্তু এত ঝড় হচ্ছিলো মেবি বৃষ্টি শুরু হয়ে যেতে পারে, সেই কারণে। কিন্তু বৃষ্টি কিছুই হলো না। ঝড়টা খুব জোরে দিচ্ছে, একটু আদ্রু বাজটাজ পড়ছিল, কিন্তু কোনো রকম বৃষ্টি হয়নি। হালকা একটু গুঁড়ি দানা পড়ছিল, আর বন্ধ হয়ে গেল। তারপর ওখান থেকে বেরিয়ে এলাম, এসে বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম। দিয়ে দেখলাম টিকিটটা নতুন করে ওরা আপডেট করে দিয়েছে, D10 থেকে D3-তে শিফট করে দিয়েছে। তার টিকিটটা এখন ডাউনলোড করতে পারছি না, কিন্তু মানে অ্যাপের মধ্যে আছে। সেটা আশা করছি কালকে যদি ডাউনলোড হয়ে যায় ভালো, আর যদি না হয় তাহলে তো টিকিট রিটার্ন করে দিয়ে লোকাল ট্রেনিং চলে যেতে হবে। দিয়ে এসে সবার আগে যেটা কাজ ছিল, বাড়িতে পৌঁছে যে গাড়িগুলোকে ঠিকঠাক পজিশানে রাখানো, চলে যাবো। বাড়িতে কেউ থাকবে না। এবার বাড়িতে গাড়িগুলো পড়ে থাকলে সেটা মেবি চুরি টুরি হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, কেন সিচুয়েশান এখন খুবই ক্রিটিক্যাল। তো সেই কারণে সব গাড়িগুলোকে, আমার গাড়িটা কম্পিউটার করে রাখলাম, বাবার গাড়ি আর আমার পুরনো গাড়িটা ভেতরে রাখলাম। সাইকেলগুলো অলরেডি বাবার বোন তুলে দিয়েছে। দিয়ে ওই সমস্ত করে চাবির টালাগুলো সব অ্যাডজাস্ট করলাম, করে এই জাস্ট খাওয়া দাওয়া করেছি, করে ওপরে এসেছি। আর বলার মতো সেরকম কিছু নেই, সমস্ত কিছু বলে দিলাম। খাওয়া দাওয়া লাইট হয়েছে, খুব একটা কিছু হয়নি। কালকে একদম দীঘা, খুব গরম। আশা করছি ওখানে গিয়ে বৃষ্টি হলে খুব ভালো হয়। যাই হোক, আর বলার মতো কিছু নেই। কালকে একটু সকাল উঠতে হবে ভোরবেলা, কেন সকালে ট্রেনটা ধরতে হবে। যদি এক্সপ্রেস হয়তো ভালো, নইলে লোকাল ট্রেনে যেতে হবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে কালকে। আজকের মতো শুভরাত্রি, ধন্যবাদ।